হ্যাঁ বন্ধুরা, আজকে বেশে সন্দ্বীপ চলে যাব। বাংলাদেশের সবচাইতে আকর্ষণ সৌন্দর্যপূর্ণ একটা দ্বীপ সন্দ্বীপ। আজকে সেই সন্দ্বীপে চলে যাব। সন্দ্বীপ কিভাবে যাবেন? সন্দ্বীপ যাওয়ার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বড় কুমিরিয়া বাস স্ট্যান্ড আসতে হবে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরিয়া বাস স্ট্যান্ড। বড় কুমিরিয়া বাস স্ট্যান্ড থেকে আপনাকে যাইতে হবে কুমিরা ঘাট। অর্থাৎ আপনি যদি চিটাগাং থেকে আসেন, চিটাগাং থেকে মাত্র 30 টাকা ভাড়া দিয়া 7 এবং 8 নম্বর বাসে আপনি যাবেন বড় কুমিরিয়া বাস স্ট্যান্ড। ঢাকা থেকে যদি যান আপনি নামবেন কুমিরা বাস স্ট্যান্ড। কুমিরা বাস স্ট্যান্ড থেকে নেমে আপনি 10 টাকা অটো ভাড়া দিয়ে আপনি চলে যাবেন কুমিরা ঘাট পার বা কুমিরা জেটি ঘাট। এই যে আমি এখন কুমিরা ঘাটের দিকে যাচ্ছি, একটা অটো ভাড়া করে আমি কুমিরা ঘাটের দিকে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটা ঘাটের রুট। যে আমি 10 টাকা ভাড়া দিয়ে কুমিরা ঘাট চলে আসছি। এই যে কুমিরা ঘাট, এই যে আমাকে অটোওয়ালা 10 টাকা ভাড়া দিয়ে একদম কুমিরা যে ঘাট আছে ঘাট, সেই ঘাটের সামনেই আমাকে নামিয়ে দিয়েছে। 10 টাকা ভাড়া দিয়ে আমি চলে আসছি বড় কুমিরিয়া বাজার থেকে। 10 টাকা অটো ভাড়া দিয়ে কুমিরা ঘাট চলে আসছে। অর্থাৎ আপনি যদি এই কুমিরা ঘাটে আসতে যান তাহলে আপনাকে 10 টাকা অটো ভাড়া দিয়ে এই কুমিরা ঘাটে চলে আসতে পারবেন। এই যে আমি এখন চলে আসছি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ কুমিরা ঘাট। আর আমরা সন্দ্বীপ যেখানে যাব সেই ঘাটটির নাম হলো গুপ্তছড়া ঘাট। অর্থাৎ সীতাকুণ্ডের এই পাশেরটার নাম হলো কুমিরা ঘাট, আর সন্দ্বীপের যে ঘাটটা সেই ঘাটটার নাম হলো গুপ্তছড়া ঘাট। এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে ঘাটে চলে আসছি, এই যে ঘাটপাড়। এখন এই ঘাটপাড়ে আসার পরে আমি দেখলাম যে অনেক ঢেউ উঠতেছে। ঢেউ উঠতেছে স্পিড বুটে, যেখানে 20 জন 25 জন করে নিত সেখানে কমিয়ে 10 জন করে নিয়ে যাচ্ছে। স্পিড বুট এই মুহূর্তে একটা রিস্ক হয়ে যাচ্ছে, যার কারণে আমরা শিপে যাওয়ার চিন্তা ভাবনা করলাম। এখন আমি আপনাকে দেখাবো যে এই যে গুপ্তছড়া ঘাট, ওই পাশেরটার নাম, আর এই পাশেরটা হলো কুমিরা ঘাট। এই কুমিরা ঘাট থেকে গুপ্তছড়া ঘাটের যে ভাড়া স্পিড বোটে 250 টাকা, আপনি শিপে যাবেন শিপে হলো 130 টাকা, এবং ফেরিতে 80 টাকা। ফেরি এই কুমিরা ঘাট থেকে ছাড়ে না, সেটা হলো বাঁশবাড়িয়া ঘাট থেকে ছাড়ে। আপনি যদি ফেরিতে যাইতে চান তাহলে আপনাকে বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে যাইতে হবে, কারণ ফেরি এখানে থামায় না। ফেরি থামায় বাঁশবাড়িয়া তো গুপ্তছড়া, এই ঘাটে চলাফেরা করে। তো আমি এখন স্পিড বোটে যেতে যাব না, আমি শিপে যাব। এই শিপে যাওয়ার জন্য এখানে লাল বুট, এই যে লাল বুটটা দেখতে পাচ্ছেন, এই লাল বুট থেকে শিপ আবার অনেক দূরে থাকে, ওই পর্যন্ত আপনাকে লাল বুটে যেতে হবে। লাল বুট থেকে ওই শিপে নেয়, শিপ থেকে আপনি আবার ওই গুপ্তছড়া ঘাটে যেতে পারবেন। তো আমরা এখন এই যে লাল বুটের জন্য অপেক্ষা করতেছি। ওই যে দেখেন শিপ অনেক দূরে, অর্থাৎ এই ঘাট পর্যন্ত বিরাইতে পারতেছে না, কারণ হলো তার জন্য নদীর যে একটা নাব্যতা সেটা নাই। এখন আমরা এই যে লাল বুটে উঠবো, লাল বুট থেকে আমরা যাব শিপে। তবে এই লাল বুট থেকে শিপ পর্যন্ত যাওয়ার জন্য কোনো চার্জ নেবে না বা কোনো টাকা নেবে না। এখন এই যে শিপটা দেখতে পাচ্ছেন, এই শিপে চড়ে আমরা যাব গুপ্তছড়া ঘাটে। আমরা 6 জনের একটা টিম এখন এই সন্দ্বীপ যাব। সন্দ্বীপে যাওয়ার জন্য 6 জনের টিম আমরা অলরেডি এই শিপে উঠে গেছি। এই যে শিপের ভিতরে সুন্দর পরিবেশ আছে, বসার মতো একটা পরিবেশ আছে। তো আমরা না বসে শিপ থেকে এই যে বাইরের যে একটা সৌন্দর্য, বাইরের যে একটা পরিবেশ সেটা দেখার চেষ্টা করতেছি। তবে অনেক রোদ থাকার কারণে বেশিক্ষণ আমরা এই বাইরে বসে থাকা অসম্ভব। এই জন্য আমরা আবার সেই নিচে চলে গেলাম। কিন্তু বাইরের যে আবহাওয়া, বাইরের যে সৌন্দর্য, এটা দেখার মতো একটা সৌন্দর্য। তো
তবে বিকালের টাইমে আমরা যাচ্ছিলাম, বিকালের টাইমে যাওয়ার সুন্দর একটা বাতাসের অনুভূতি দেখা গেল। তবে কিছু দূর যাওয়ার পরে অর্থাৎ সন্দ্বীপের যে চরটা এটা দেখা গেছিল। আমরা মনে হচ্ছিল খুব কাছেই, কিন্তু যাওয়ার প্রায় 1 ঘন্টা চলে গেছে। এখানে 1 থেকে 1.5 ঘন্টা মনে চলে গেছে, যাইতেই আমাদের 1.5 ঘন্টা সময় চলে গেছে। স্পিড বোটে যদি আপনি যান সেখানে 20 মিনিট সময় লাগবে, শিপে 1.5 ঘন্টা সময় লাগছে। কারণ হলো ওই দিন আপনার সমুদ্রে একটু ঢেউ ছিল, যার কারণে একটু ঘুরে গেছে, এই জন্য সময় লাগছে। ওই দেখেন আমরা যদি একটু দেখাই, সুন্দর একটা বাতাস, সুন্দর একটা পরিবেশ, সেরকম একটা আবহাওয়াতে আমরা এই সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা করেছি। আমরা এখন সেই সন্দ্বীপ আকর্ষণীয় যে দেখার জন্য যে দ্বীপ, সেই সন্দ্বীপে যাচ্ছি। যে মনে হয় ব্রিটিশ আমলের সেই দ্বীপ, অনেক আগের সেই দ্বীপটি ব্রিটিশ আমলের সৌন্দর্যপূর্ণ একটি দ্বীপ। সেই দ্বীপের সৌন্দর্যই দেখার জন্য আমরা এই সন্দ্বীপের কাছাকাছি চলে আসছি। অবশ্যই দেখেন এই যে সন্দ্বীপের কাছাকাছি চলে আসছি। এই যে আমাদের জন্য এই যে লাল বুট, আবার সেই লাল বুট চলে আসতেছে। দেখেন এই যে লাল বুট থেকে আমরা যাব গুপ্তছড়া ঘাটে। এই যে আমরা শিপ থেকে নামবো, এখন শিপ থেকে নাইমা লাল বুট যাব, লাল বুট থেকে আবার এই গুপ্তছড়া সেই ঘাটে যাব আমরা। আমরা এখন এই যে লাল বুটে উঠছি, এই লাল বুটে করে আমরা আবার ওই যে গুপ্তছড়া যে ঘাটটি আছে সেই ঘাটে আমরা যাব। ওই যে দেখতে পাচ্ছেন এই ঘাট, ওই ঘাটে আমরা যাব। অর্থাৎ এই সন্দ্বীপের এই ঘাটটি হলো গুপ্তছড়া, আর আমরা সীতাকুণ্ডের যে ওই পাশে যে ঘাটটি ছিল সেটা হলো কুমিরা ঘাট। অর্থাৎ কুমিরা ঘাট থেকে আমরা এই গুপ্তছড়া এই ঘাটে পৌঁছাবো। এই গুপ্তছড়া ঘাট থেকে আমরা সেই সন্দ্বীপ উপজেলায় চলে যাব। এই যে আমরা এখন এই লালবুট থেকে সেই সুন্দর পরিবেশে, সুন্দর আবহাওয়ায় আমরা এই যে অলরেডি প্রায় চলে আসছি। এই যে গুপ্তছড়া ঘাট, এই গুপ্তছড়া এই ঘাট থেকে যখন ফেরি যায় তখন যাই বাঁশবাড়িয়া। এই যে BIWT এর যে ঘাট, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো BIW সেই ঘাটটি। এই ঘাট থেকে আপনি এই বাঁশবাড়িয়া যে ফেরি, এই ফেরিতে যায়। এই যে ঘাটের যে পরিবেশটা আমি দেখাই ঘাটের, এই যে এটা একটু ফেরি, ফেরি এখানে ওয়েট করতেছে, ওইটা আবার চলে যাবে, বাঁশবাড়িয়া যাবে। তো আমরা সবাই এই যে নামছি, সবাই নামে এখন অটো নিব, অটো গাড়িতে চড়ে আমরা উপজেলায় চলে যাব। উপজেলা ওইখানে গিয়ে আমাদের আজকে রেস্ট নেব, কালকে সকালে আমরা আমাদের যে টুরিস্ট স্পটগুলো আছে সেগুলো করবো। আমরা 6 জন নামে গেছি। এখন এই গুপ্তছড়া ঘাট থেকে CNG পাবেন, অটো পাবেন, দুটোই পাবেন। আবার বাসও আছে, বাস একদম ডাইরেক্ট ঢাকা থেকে বাঁশবাড়িয়া থেকে এই গুপ্তছড়া ঘাট হয়ে আসে। ওই যে মালবাহী দেখেন অনেক ট্রাক, এরা কিন্তু যে ফেরিতে উঠবে, ফেরিতে ওঠার জন্য এরা ওয়েট করতেছে। ফেরি মনে হয় 5টার দিকে ছাড়ে, ফেরি 5টার সময় ছাড়বে, এই জন্য লাইনে আছে এখানে। ওই যে আমরা এখন একটা অটো রিজার্ভ করব। অটো রিজার্ভ করে আমরা এখন যাব উপজেলার দিকে, যেখানে আমাদের হোটেল, যেখানে আমরা থাকবো। তো অনেক অটো জিজ্ঞেস করলাম যে ভাই কত টাকা, তো অনেক দাম চাইলো। অবশেষে একটা অটো আমরা পাইলাম, 600 টাকা রিজার্ভে একটা অটো পাইলাম। এই যে অটো, আমরা এই অটোতে চড়ে উপজেলা কমপ্লেক্সের সামনে যাব। উপজেলা কমপ্লেক্স পর্যন্ত যাইতে প্রতিজন 50 টাকা করে, অর্থাৎ লোকাল যে ভাড়া 50 টাকা, সেই 50 টাকা করে যেতে পারবেন। চাইলে আপনারা এই মোটরসাইকেলেও যাইতে পারবেন, মোটরসাইকেলের ভাড়া 100 টাকা থেকে 200 টাকা পর্যন্ত নেবে। তবে এখানে লোকাল যে ভাড়াটা গুপ্তছড়া ঘাট থেকে উপজেলা পর্যন্ত প্রতিজন 50 টাকা করে। তো সেই হিসাবে আমরা এখানে 300 টাকা ভাড়া দিয়ে চলে আসছি। এই যে উপজেলা পরিষদ সন্দ্বীপ, আমাদের এই হোটেলটি উপজেলার একদম সামনেই।
এই উপজেলার সামনে, সেটা হলো সন্দ্বীপ টাওয়ার। এই সন্দ্বীপ টাওয়ারে আমাদের যে হোটেল রয়্যাল ইন, এই রয়্যাল ইনে আজকে থাকবো আমরা। হোটেল রয়্যাল ইনের সিঙ্গেল রুমের ভাড়া 500 থেকে 600 টাকা, ডাবল রুমের ভাড়া 800 থেকে 1000 টাকা। আমি সিঙ্গেল একটা রুম নিলাম এই যে 500 টাকা দিয়া। উপজেলার সামনে অনেক হোটেল আছে, চাইলে আপনি আরো অন্যান্য হোটেল দেখতে পারেন। উপজেলার সামনে সিরিয়ালি অনেকগুলো হোটেল আছে, 4 থেকে 5টা হোটেল আছে। একদম উপজেলা গেটের সামনেই 4-5টা হোটেল আছে। আপনারা চাইলে অন্যান্য যে হোটেলগুলো আছে দরদাম করে নিতে পারবেন। এখানে 300 টাকা থেকে শুরু করে 1000 টাকা রুম পেয়ে যাবেন। এবার আসি আমরা সন্দ্বীপের যে টুরিস্ট স্পট বা দর্শনীয় স্থানগুলো রয়েছে, তাদের মধ্যে রয়েছে সন্দ্বীপ সি বিচ, পশ্চিম সি বিচ, সন্দ্বীপ পশ্চিম সি বিচ, রয়েছে সবুজ চর, রয়েছে বে ভিউ গার্ডেন পার্ক, আরও রয়েছে এখানে মহিষের যে দই আছে, নরেশের মিষ্টি, ভেড়ার মাংস। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে আছি এটি হলো সন্দ্বীপ সি বিচ। খুব সুন্দর একটা পরিবেশের, সুন্দর একটা বিকালের সময়টা আপনি এখানে কাটাইতে পারেন, খুবই সুন্দর। এই যে সন্দ্বীপ সি বিচ, বিকালের এই মুহূর্তে এই যে দেখতেই পারতেছেন আপনি কত মানুষের সমাগম। এখানে লোকাল মানুষই বেশি, এখানে পর্যটক খুব কম আসে বললেই চলে। অর্থাৎ সন্দ্বীপে আপনার শীতকালে একটা সিজন থাকে, এখানে তো গরম, এই জন্য মানুষের ভয় থাকে, একটা ভীতি থাকে যে না এই মুহূর্তে আমরা সমুদ্র পাড়ি দিয়ে সন্দ্বীপ ঘুরতে যাব, সেজন্য মানুষ কম থাকে। তবে আমি এই বিকালের এই মুহূর্তটাতে আমি টুরিস্ট অনেক পাইছি, অনেক মানুষই আসছে এখানে, লোকাল মানুষও আছে, প্রচুর লোকাল মানুষ আছে। সুন্দর, অর্থাৎ বিকালের এই মুহূর্তটুকু দেখতেই পারতেছেন প্রচুর মানুষের একটা ভিড়, সুন্দর সবুজের সমারোহ, অর্থাৎ সবুজ ঘাসের সমারোহ। সামনে যেদিকে তাকায় সেদিকেই শুধু সবুজ আর সবুজ। আর এখানে কিছু দোকান বসেছে, খাবার দোকান সহ অন্যান্য অনেক দোকান আছে। আপনি থেকে রিভিউ ভাই, আপনি এখানকার মানুষ না? তাই না? গুড। সূর্য এখন ডুবে গেছে, সূর্য শেষ ডুবে গেছে, পরন্ত বিকাল। সন্দ্বীপের এই সি বিচ থেকে আমি অ্যাডভেঞ্চার পছন্দ করে তারা এইসব জায়গায় আসতে হবে, যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে না তারা এইসব জায়গা দেখতেও পারবো না, আসতেও পারবো না। অর্থাৎ আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে, ইচ্ছা শক্তি থাকতে হবে, রিস্ক থাকতে হবে, নো রিস্ক নো গেম। তো এই যে কক্সবাজার না, এটা পচিঙ্গা না, এটা হলো সন্দ্বীপ, সন্দ্বীপ চট্টগ্রাম। সন্দ্বীপের এই সি বিচ থেকে সন্ধ্যার এই বিকালের এই পরন্ত মুহূর্তে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে যারা আসছে এরা বেশিরভাগ লোকাল, এখানে পর্যটক অল্প খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। আমার সাথে আর 5 জন আসছি, আমরা 6 জন, টোটাল 6 জন আসছি আমরা এই পর্যটকগুলো। আদারেস খুব অল্প পর্যটক। দাদা আপনি দিনের মধ্যে লাইট নিয়ে বসে আছেন কেন? মানে যার সময় লাইট লাগবে এই জন্য নিয়ে আসছে। গুড, ভালো, হ্যাঁ গুড, ঠিক আছে। হ্যাঁ এই যে বাবুরা ডাকতেছে, বাবু পানি তাও যা। সুন্দর এই মুহূর্ত হলো আসলেই মনোমুগ্ধ করে। চারদিকে পুরো একটা দ্বীপ, বঙ্গোপসাগরের মধ্যে পুরো একটা দ্বীপ, জাহাজে করে আসতে হয়। শিপে আসছি, প্রথমে চাইছিলাম যে স্পিড বুটে আসবো, কিন্তু সমুদ্রে প্রচুর ঢেউ ছিল। তো ওরা স্পিড বুট 12 জন ছোট আর 22 জন নেই বড়, 22-23 জন। ওরা দেখি যে আরো কমিয়ে নিতেছে, বড় শিপে 10-12 জন করে নিতেছে। একটা রিস্ক দেখার পরে না, এটা নিতে হবে শিপ। পরে আমি শিপে আসি। কক্সবাজারের ভিউটা এখানে পাবেন না, এখানে পাবেন
পুরা একটা সবুজ মনোরম পরিবেশ, যেদিকে তাকাবেন সবুজ সবুজ সবুজে ঘেরা। এখানে কিছুটা উঁচা আছে, এটা বাঁধ রক্ষা। আমরা এই দ্বীপের মানুষজনই এই বাঁধে ভেঙে না যায়, এই জন্য সেই বাঁধ রক্ষাটা দিচ্ছে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের আশেপাশে অনেক মানুষ, পুরো একটা রেস্টুরেন্ট। কক্সবাজার রেস্টুরেন্ট না, এটা সন্দ্বীপের রেস্টুরেন্ট। সুন্দর পরিবেশ রেস্টুরেন্টে। দেখেন এই যে সমুদ্রের পানি, সমুদ্রের বাতাস, এই পরিবেশ। এই যে বাচ্চারা এখানে ঘুরতে পারবো, এই যে সন্দ্বীপের সৈকতে বাচ্চাদের ঘোরার জন্য একটা ব্যবস্থা করছে, আর ওইখানে মানুষ বসার ব্যবস্থা করছিলেন। সুন্দর পরিবেশ, দুইটা চেয়ার দেবো, টেবিল দিব, আর যাবো। আবার ওইখানে দেখেন এই যে সুন্দর পরিবেশ, এটা বিকালেই শুধু বসে, সকালে আইলে খুঁজে পাইবেন না ওদেরকে। এই যে পরিবেশ, সন্দ্বীপের এই গ্রিন এনভায়রনমেন্ট, সবুজ লোকালয়, সবুজ ভূমি থেকে এই সবুজ অরণ্য পাড়ি দিল এই বঙ্গোপসাগর। আর এই মাঝে একটা দ্বীপ, তার নাম হলো সন্দ্বীপ। সন্দ্বীপ থেকে আমি কাকা ফ্রম ঢাকা। এই সেই মহিষপাল, সন্দ্বীপের মেন আকর্ষণ। সন্দ্বীপের এই সবুজ চরের যে আকর্ষণ, সেটা এই যে সেই মহিষপাল। এখানে মহিষের অভাব নাই। আপনি যদি আসেন এই সবুজ চরে, দেখবেন খালি মহিষ আর মহিষ, চারিদিকে সবুজের সমারোহ। এর নাম সবুজ চর। এই যে দেখেন মহিষ গবাদি পশুর একটা জায়গা, নিরাপদ। দেখছেন এই যে হাজার হাজার মহিষ, গরু চড়াইতেছে এই সবুজ চর আসলে দেখতে অনেক সুন্দর একটা পরিবেশ। এই যে যদি দেখায় চারদিকে শুধু অনেক দূর চর, খালি চর আর চর। মহিষ দেখা শেষে এখন আমরা মহিষের দই খাবো। মহিষের দই খাওয়ার জন্য আমরা উপজেলার সামনে একটা রেস্টুরেন্টে গেছিলাম। এই রেস্টুরেন্টে এই যে মহিষের দই, সেই রকম স্বাদ আর টেস্ট। দেখেন কি পরিমাণ সাদা, একদম ধবধবে সাদা, সেই রকম দেখতে। চিনি দিয়ে, আপনার চিনি সাথে একটু চিনি মিশিয়ে খাইলে সেই রকম টেস্ট। আপনার জীবনে একবার হলেও মহিষের দই খাওয়ার জন্য হলেও আপনাকে সন্দ্বীপ যেতে হবে। দই খাওয়া শেষে এবার যাব নরেশের মিষ্টি খাইতে, সন্দ্বীপের সবচাইতে আকর্ষণ। অর্থাৎ নরেশের মিষ্টি, এতে বিনয় মিষ্টি মুখ। এটা এনাম নাহার মোড়ে, অর্থাৎ সন্দ্বীপ উপজেলা যাওয়ার রাস্তায় এই এনাব নাহার মোড়, অর্থাৎ সবাই এক নামে জানে। এনাব নাহার মোড়ে গেলেই আপনি এই নরেশের মিষ্টির দোকান পাবেন। বাংলাদেশে অনেক মিষ্টি আপনি খাবেন, কিন্তু এই নরেশের মিষ্টি একবার যদি খান, আপনি বারবার এই সন্দ্বীপ চলে যাবেন। এই যে এখানে 400 টাকা থেকে 2000 টাকা কেজি পর্যন্ত এই মিষ্টি আছে। এই যে দেখেন একদম লাইভ, আপনি বানাইবো, সাথে সাথে আপনি খাইতে পারবেন। আমরা 4 জন মানুষ এই যে খাইলাম। এছাড়াও আছে ভেড়ার মাংস। এই যে ক্যাফে আনোয়ারাতে আপনি ভেড়ার মাংস পাবেন, খুব সুস্বাদু আছে। এই দোকানে গেলে ভেড়ার মাংস পাবেন। সন্দ্বীপ ভ্রমণ শেষে এবার বাড়ি ফেরার পালা। ফেরার পথে এবার স্পিড বোটে যাব আমরা। এই যে ফেরি ঘাটে গেছিলাম, 2টার সময় গেছিলাম, বলছে ফেরি 5টায় ছাড়বো। অর্থাৎ এই ফেরি যাই হলো বাঁশবাড়িয়া ঘাট, অর্থাৎ বাঁশবাড়িয়া জেটি ঘাটে যায় ফেরি। এরপর আমরা চলে এলাম স্পিড বোটের কাউন্টার, 250 টাকা দিয়ে একটা টিকিট কাটলাম। 250 টাকা দিয়ে টিকিট কাটা স্পিড বোটে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এখন এই যে ব্রিজটা দেখতে পারতেছেন, অর্থাৎ কাউন্টার থেকে আমরা একদম ঘাট পর্যন্ত যাব।
ঘাট পর্যন্ত যাওয়ার জন্য প্রতিজন 20 টাকা করে, অর্থাৎ পুরো ভ্যান 100 টাকা আর প্রতিজন 20 টাকা করে নিবে। আপনার আগে স্পিড বোটের ঘাটে পৌঁছে দিবে, অর্থাৎ এই স্পিড বোটের ঘাট এপার থেকে গুপ্তছড়া স্পিড ঘাট থেকে আপনি যাবেন কুমিরা ঘাট, অর্থাৎ স্পিড বোটের যে ভাড়া 250 টাকা, 250 টাকা দিয়ে আমরা এখন যাব কুমিরা ঘাট। এই সুন্দর একটা পরিবেশ, প্রথমে এই দেখলাম সুন্দর শ্যামল গাছ পাড়ি দিয়া, পরে আমরা দেখলাম এই যে সাইডে পানি সমারোহ, এত পানি আর পানি দেখা যায়, অর্থাৎ ওই পাশ থেকে কুমিরা ঘাট কিন্তু দেখা যায় না। বঙ্গোপসাগরের যদি এই গুপ্তছড়া ঘাট থেকে তাকায় শুধু পানি, ওই পাশটা যে দেখা যাবে সেটা দেখা যায় না, কিন্তু কিছু দূর গেলে এটা দেখা যায় যে ওই পারে একটা ঘাট আছে। এই যে দেখতে পারতেছেন ভ্যান, এই ভ্যান আপনারে ওই এই স্পিডবোটের ঘাট থেকে আপনারা একদম ওই যে অটো স্ট্যান্ড পর্যন্ত, অর্থাৎ স্পিডবোটের কাউন্টার পর্যন্ত প্রতিজন 20 টাকা করে ভাড়া। অর্থাৎ আপনি যদি ডাইরেক্ট এই ভ্যান নেন 100 টাকা, মোট 100 টাকা নেবে রিজার্ভ, আর এটা 20 টাকা। তাহলে টিকিট কাউন্টার থেকে 250 টাকাতে টিকিট কাইটা আমি এই যে ঘাটে আসলাম। ঘাটে আসার পরে এই যে আমি স্পিড বোটে বসে গেছি, এখন স্পিড বোট আমাকে সেই কুমিরা ঘাটের দিকে নিয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণ বাতাস এখানে, আপনি যদি পিছন সাইডে বসেন তাহলে কিন্তু ভিজে যাবেন, আপনি সামনে সাইডে বসার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার হয়তো বা কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো, দেখা হবে, কথা হবে। এই যে আমি চলে আসছি অলরেডি ঘাটে। আমি সাইদ মোহাম্মদ কাকা, ফ্রম ঢাকা, ফ্রম বাংলাদেশ।